এভরিওয়ান, এই ভিডিওতে আমরা পুলিশ ডিপার্টমেন্টের প্রশাসনিক কাঠামো সম্পর্কে জানব। সমগ্র পুলিশ ডিপার্টমেন্টকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য জোন, রেঞ্জ এবং পুলিশ ডিস্ট্রিক্ট এই তিন ভাগে ভাগ করা হয়েছে। জোনের নিচে কিছু রেঞ্জ থাকে এবং রেঞ্জের নিচে কিছু পুলিশ ডিস্ট্রিক্ট থাকে। কীরকমভাবে থাকে দেখো, সবার প্রথম হচ্ছে দক্ষিণবঙ্গ জোন। দক্ষিণবঙ্গ জোনের নিচে তিনটে রেঞ্জ রয়েছে। নিচে বলা ঠিক নয়, অধীনে প্রেসিডেন্সি রেঞ্জ, বারাসাত রেঞ্জ ও মুর্শিদাবাদ রেঞ্জ। প্রেসিডেন্সি রেঞ্জের অধীনে কোন কোন পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে দেখো, বারুইপুর, ডায়মন্ড হারবার, সুন্দরবন, হাওড়া গ্রামীণ। বারাসাত রেঞ্জের অধীনে পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে বারাসাত, বসিরহাট ও বনগাঁ। মুর্শিদাবাদ রেঞ্জের অধীনে রয়েছে মুর্শিদাবাদ, জঙ্গিপুর, কৃষ্ণনগর ও রানাঘাট। এগুলো হচ্ছে পুলিশ ডিস্ট্রিক্ট, ঠিক আছে। নেক্সট দেখো, পশ্চিমাঞ্চল জোন। এটা হচ্ছে দ্বিতীয় জোন, পশ্চিমাঞ্চল জোন। পশ্চিমাঞ্চল জোনের নিচে তিনটে রেঞ্জ রয়েছে, বর্ধমান রেঞ্জ, মেদিনীপুর রেঞ্জ ও বাঁকুড়া রেঞ্জ। বর্ধমান রেঞ্জের অধীনে রয়েছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, বীরভূম, হুগলি গ্রামীণ। মেদিনীপুর রেঞ্জের অধীনে রয়েছে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর পুলিশ ডিস্ট্রিক্ট। বাঁকুড়া রেঞ্জের অধীনে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। এই সবকটাই কিন্তু হচ্ছে পুলিশ ডিস্ট্রিক্ট হিসাবে ধরো, ঠিক আছে। এরপরে হচ্ছে তৃতীয় জোন, উত্তরবঙ্গ জোন। এই তিনটা জোনেই ভাগ করা হয়েছে। উত্তরবঙ্গ জোনের অধীনে রয়েছে চারটি রেঞ্জ, জলপাইগুড়ি রেঞ্জ, দার্জিলিং রেঞ্জ, মালদা রেঞ্জ ও রায়গঞ্জ রেঞ্জ। জলপাইগুড়ি রেঞ্জের অধীনে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। দার্জিলিং রেঞ্জের অধীনে রয়েছে দার্জিলিং ও কালিম্পং। মালদা রেঞ্জের অধীনে রয়েছে মালদা ও দক্ষিণ দিনাজপুর। রায়গঞ্জ রেঞ্জের অধীনে রয়েছে উত্তর দিনাজপুর ও ইসলামপুর। এরপরে দেখো জোন কি, তাহলে তোমরা জানলে যে পশ্চিমবঙ্গে টোটাল তিনটে জোন রয়েছে। জোন কি? এটি পুলিশের সবচেয়ে বড় প্রশাসনিক বিভাগ। কয়েকটি রেঞ্জ নিয়ে একটি জোন গঠিত হয়। যেহেতু একটা জোনের অধীনে কিছু রেঞ্জ থাকে, তাহলে হিসাব মতো কিছু রেঞ্জ নিয়েই একটি জোন গঠিত হচ্ছে। জোনের দায়িত্বে কে থাকেন? আইজিপি। আইজিপির ফুল ফর্ম হলো ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এরপর বলা হচ্ছে কোনো কোনো বড় জোনের দায়িত্বে এডিজি বা এডিজি এডিশনাল ডিরেক্টর জেনারেল পদমর্যাদার অফিসারও থাকতে পারেন। তাহলে জোন সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেল। জোন হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সবচেয়ে বড় প্রশাসনিক বিভাগ। তিনটে জোন রয়েছে, তাছাড়াও একটা জোন রয়েছে কোস্টাল জোন, ওটা তোমাদের জানার দরকার নেই, এখন তোমরা এই তিনটেই জোন জানো। এরপরে দেখো রেঞ্জ। রেঞ্জ কি? কয়েকটি জেলা নিয়ে একটি রেঞ্জ গঠিত হয়। দেখো, যেহেতু জোনের নিচে রয়েছে রেঞ্জ, এবং রেঞ্জের নিচে কিছু জেলা থাকছে, ঠিক আছে, জেলা থাকছে, তাহলে হিসাব মতো কিছু জেলা নিয়েই একটি রেঞ্জ গঠিত হচ্ছে। রেঞ্জের দায়িত্বে কে থাকছেন? রেঞ্জের দায়িত্বে থাকছেন ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। তিনি তার রেঞ্জের অন্তর্গত জেলাগুলোর পুলিশ সুপারদের কাজের তদারকি করেন। তাহলে একজন যিনি রেঞ্জের দায়িত্বে থাকেন, তার অধীনে যে পুলিশ ডিস্ট্রিক্টগুলি রয়েছে, সেই ডিস্ট্রিক্টের যিনি এসপি রয়েছেন তাদের কাজে তদারকি করেন। তারা কীরকম কাজ করছেন, কোন কাজটা করছেন, কোনটা করছেন না, বা কোনটা করা দরকার, সেই সমস্ত কাজের উনি তদারকি করছেন। এরপর হচ্ছে জেলা। জেলা কি? পুরো জেলার আইন শৃঙ্খলার মূল কেন্দ্র। দায়িত্বে কে থাকছেন? এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ইনি একজন আইপিএস অফিসার হন, তাকে সাহায্য করার জন্য থাকছেন এডিশনাল এসপি থাকেন। এরপর জেলার নিচে কে কোন পদ রয়েছে দেখো, জেলার নিচে কোন ডিভিশন রয়েছে? সাব ডিভিশন। একটি জেলার অধীনে কয়েকটি থানা নিয়ে একটি সাব ডিভিশন তৈরি হয়। তাহলে সাব ডিভিশন কী নিয়ে তৈরি হচ্ছে? কয়েকটি থানা নিয়ে একটি সাব ডিভিশন তৈরি হচ্ছে।
সাব ডিভিশনের দায়িত্বে কে থাকছেন? সাব ডিভিশনের দায়িত্বে থাকছেন এসডিপিও, ফুল ফর্ম হচ্ছে সাব ডিভিশনাল পুলিশ অফিসার। ইনি সাধারণত ডিএসপি বা অ্যাসিস্ট্যান্ট এসপি পদমর্যাদার অফিসার হন। ডিএসপির ফুল ফর্ম হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আর এএসপির ফুল ফর্ম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তোমরা পরপর সিকোয়েন্সগুলো বুঝতে পারছো তো? জোন, রেঞ্জ, জেলা, সাব ডিভিশন, মানে জোন, রেঞ্জ, জেলা, এরপরে সাব ডিভিশন। সাব ডিভিশনের নিচে আছে থানা, ঠিক আছে? থানা হচ্ছে একবারই নিম্ন স্তরের নয়, এটা ভুল। সাব ডিভিশনের নিচে কিছু থানা রয়েছে। ধরো এটা একটা সাব ডিভিশন, সাব ডিভিশনের নিচে কিছু থানা থাকছে, তাহলে কয়েকটি থানা নিয়েই একটি সাব ডিভিশন গঠিত হয়। তাহলে নিম্ন স্তরের প্রধান প্রশাসনিক ইউনিট যেখানে সাধারণ মানুষ অভিযোগ জানাতে চান। থানার দায়িত্বে কে থাকেন? বড় থানার ক্ষেত্রে থাকেন আইসি এবং ছোট থানার ক্ষেত্রে থাকেন ওসি। বড় থানা বলতে কি? যে থানা অনেকগুলো গ্রাম নিয়ে বা অনেক বড় এলাকা নিয়ে গঠিত, বা যে থানাতে কাজের চাপও অনেক বেশি থাকে, সেই থানাতে সাধারণত একজন আইসি থাকেন। ইনি হলেন আইসির ফুল ফর্ম হচ্ছে ইন্সপেক্টর ইনচার্জ। আর যে থানাগুলো ছোট এলাকা নিয়ে গঠিত বা কাজের চাপ কম, সেই সব থানায় থাকেন ওসি। ওসির ফুল ফর্ম হলো অফিসার ইনচার্জ। ইনি সাধারণত সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার হয়ে থাকেন। আমরা সাধারণত বলে থাকি যে থানার বড়বাবু, তো এই বড়বাবু একজন এসআই হন, আর ইনি হন ওসি বা অফিসার ইনচার্জ। আমরা ইন্সপেক্টর আইসিকেও বড়বাবু বলবো, মানে যিনি থানার সবথেকে মেন দায়িত্বে আছেন তাকেই আমরা বড়বাবু বলবো। যদি আইসি থানা হয়, বড় থানা হয়, তাহলে ইন্সপেক্টর ইনচার্জকেই আমরা বড়বাবু বলবো। যদি ছোট থানা হয়, সেখানেও একজন ওসি থাকেন, তো ওসিকেই আমরা বড়বাবু বলবো। এরপর দেখো সবার নিচে থাকছে কিন্তু ফাঁড়ি বা পুলিশ আউটপোস্ট। থানার অধীনে থাকা একটি ছোট কেন্দ্র, যা মূলত দূরবর্তী গ্রাম বা গুরুত্বপূর্ণ মোড়ে দ্রুত পুলিশ সহায়তা দেওয়ার জন্য তৈরি করা হয়। দেখো একটা থানার অধীনে হয়তো একটা দুটো বা তিনটে, ধরো দুটোই ধরো, কেন থাকে ফাঁড়ি? ধরো থানা এখানে, আর অনেক অনেক বড় এলাকা নিয়ে একটা থানা গঠিত, তো এই এলাকায় কোনো একটা ঘটনা ঘটেছে, তো এই ব্যক্তি যদি এত দূর আসতে হয় তাকে, তো অনেকটা টাইম লাগবে। সেই সময় হয়তো কোনো একটা সমস্যা হতে পারে, বা কোনো অপরাধের তদন্ত করতে কোনো একটা সমস্যা হতে পারে, বা তার খুব দ্রুত থানাতে ইনফরমেশন দেওয়া দরকার। এই সুবিধার জন্য ফাঁড়ি তৈরি করা হয়েছে, যাতে এই ব্যক্তি এইখানেই জানিয়ে দিতে পারে, ফাঁড়িতেই, থানাতে তার যাওয়ার প্রয়োজন হবে না। এই জন্য ফাঁড়ি তৈরি করা হয়েছে। তাহলে দেখো একটা ফাঁড়ির দায়িত্বে কে থাকছেন? সাধারণত একজন সাব ইন্সপেক্টর বা কোনো কোনো ক্ষেত্রে অভিজ্ঞ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কিন্তু ফাঁড়ির দায়িত্বে থাকেন। ফাঁড়ি সরাসরি সংশ্লিষ্ট থানার আইসি বা ওসির নির্দেশ মেনে চলে। মানে যে আউটপোস্টের দায়িত্বে যিনি রয়েছেন, তিনি একজন থানার মেন থানা তার যে আইসি বা ওসি রয়েছেন, তার কথা মতো উনি ফাঁড়ি বা আউটপোস্ট চলায়। এবার ফাঁড়ি বা আউটপোস্ট কেন করা হয়েছে তোমাদেরকে বোঝালাম, যে একটা থানা অনেক বড় এলাকা নিয়ে গঠিত। এবারে কোনো একজন ব্যক্তির কোনো ঘটনা ঘটেছে, তাকে কেউ মারপিট করেছে, বা তার কোনো কিছু জিনিস হারিয়ে গেছে, তাকে যদি এত দূর আসতে হয় তো একটা টাইম সাপেক্ষ হয়ে যাচ্ছে, বা তার হয়তো খুব দ্রুত তাকে জানানো প্রয়োজন, ইনফরমেশন দেওয়া দরকার থানাতে। তো সেই জন্য ফাঁড়ি তৈরি করা হয়েছে, যাতে সেই ব্যক্তিকে এতটা ট্রাভেল করতে হবে না, সে ফাঁড়িতেই ইনফরমেশন জানিয়ে দেবে। এবারে ফাঁড়ির যিনি চার্জে রয়েছেন, তিনি সরাসরি থানাতে ওর ইনফরমেশন পাঠিয়ে দেবে। এরপরে দেখো পুলিশ কমিশনারেট। শহরাঞ্চলে উন্নত নিরাপত্তার জন্য 6টি কমিশনারেট রয়েছে। 1 নম্বর হচ্ছে হাওড়া, 2 নম্বর হচ্ছে বিধাননগর, 3 নম্বর হচ্ছে ব্যারাকপুর, 4 নম্বর হচ্ছে আসানসোল দুর্গাপুর, 5 নম্বর হচ্ছে শিলিগুড়ি, 6 নম্বর হচ্ছে চন্দননগর। এই পর্যন্তই ছিল পুলিশ প্রশাসনিক কাঠামো। আবার ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে জোন কিভাবে ভাগ হচ্ছে, দেখে নাও। সবার আগে হচ্ছে জোন, তারপরে হচ্ছে রেঞ্জ, রেঞ্জের পরে হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের পরে হচ্ছে সাব ডিভিশন, সাব ডিভিশনের নিচে হচ্ছে থানা, থানার পরে হচ্ছে আউটপোস্ট।
এইভাবে পুরো ডিপার্টমেন্ট এইরকমভাবেই প্রশাসনিক কাঠামোর মাধ্যমেই পরিচালিত হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে পুলিশ রিলেটেড ইন্টারভিউ গাইড নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন পাই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।